এই গ্রন্থটি প্রকাশ পেয়েছে 1989 সালে 204 পৃষ্ঠার। এটি প্রথম মহিউদ্দিন আহমেদ কর্তৃক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড রেজিস্ট্রেশন বিল্ডিং 114 মতিঝিল বাংলাদেশ থেকে প্রকাশিত হয়। এই বইটি সম্পর্কে পড়ে যা ধারণা পাওয়া গেল, এই বইটি মূলত বাংলার নারী সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অবস্থান ও ইতিহাস এবং নারী অধিকার সংগ্রামের গতিপথ বিশ্লেষণ করে। বইতে দেখানো হয়েছে পরিবার, সামাজিক সাংস্কৃতিক বাধা, পুরুষতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে নারীরা লড়েছে এবং ঊনবিংশ শতাব্দীর সূচনা থেকে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত নারী আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। বইটি শিক্ষার্থী, গবেষক, নারী সামাজিক ইতিহাস বোঝার আগ্রহী পাঠকদের জন্য বিশেষভাবে উপযোগী। বইয়ের মূল বক্তব্য যা এসেছে, বাংলার নারীর ইতিহাস, বিশেষ করে নারী অধিকার ও স্বাধীনতা সংগ্রামের বিশদ চিত্র তুলে ধরা হয়েছে। পুরনো সামাজিক সাংস্কৃতিক সীমাবদ্ধতা ও বৈষম্য চিহ্নিত করা এবং দেখানো হয়েছে কিভাবে নারী সংবদ্ধভাবে আন্দোলন শুরু করেছিলেন। নারী অধিকার শুধু রাজনৈতিক বা আইনের বিষয় নয়, সামাজিক মনোভাব, সাংস্কৃতিক পরিবর্তন, শিক্ষার প্রসার, নারী চেতনা সবকিছু মিলিয়ে উদ্যোগী হওয়া গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে আমার একমতের অভিমত হলো, নারী অধিকার আন্দোলন সংক্ষিপ্ত শক্তিশালী ইতিহাস। যারা নারী ও সমাজ নিয়ে ইচ্ছা করে বোঝার জন্য, তাদের জন্য এই বিষয়টি খুবই মূল্যবান। সফট অ্যানালাইসিস লেখকের এই বইটি পড়ে যা দুর্বল দিকে পাওয়া যায়, কিছু ক্ষেত্রে পুরুষ নেতৃত্বের ভূমিকা তুলনামূলক কম আলোচিত, গ্রামীণ নারীদের ব্যক্তিগত অভিজ্ঞতা আরো গভীর হলে ভালো হতো। লেখকের শক্তিশালী যুক্তিগুলো ছিল ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখা, নারী আন্দোলনকে মূল্য ধারায় রাজনীতির সঙ্গে যুক্ত করা, মুক্তিযুদ্ধের সময় নারী ভূমিকার বাস্তব চিত্র উপস্থাপন করা। নারী রেফারেন্স, এই নারী আন্দোলনে বেগম রোকেয়ার লেখক, তার রেফারেন্স বই হতে পারে উল্লেখযোগ্য রোকেয়া সাখাওয়াত হোসেনের বিষয় গ্রন্থ 1980 থেকে 1932। এছাড়াও রয়েছে বিবি তাহরিরুন্নেসা, ফয়জুন্নেসা চৌধুরী ও করিমুন্নেসা খানমের রচিত গ্রন্থ। পরিশেষে বলা যায়, সৃষ্টি যা কিছু আছে